নিয়ে আমরা আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আসলে দুটি বোনের গল্প, যার পৃথিবীতে কেউ নেই, একমাত্র আল্লাহ আছেন। আর তারা দুই বোন কষ্ট করে হলেও এই পৃথিবীতে বসবাস করছেন। আমরা যখন মানুষের কাছে যাই, মানুষের ধারে যাই, তখন বুঝতে পারি যে মানুষের কি কষ্ট আর মানুষ কীভাবে আছে। আজকে ঠিক একইভাবে আমার সামনে তারা দুটি বোন আছেন, যাদের দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই। আর কষ্টে বাঁচতে বাঁচতে কষ্টই তাদের জীবনসঙ্গী হয়ে গেছে। আমাদের কথা আছে, একটাই কথা আমরা বলি, একটা প্রবাদ আছে, কষ্টই যার জীবনসঙ্গী তার আবার কষ্ট কি। আসলে সেই কষ্টগুলো তারা বহন করতে করতে তারা পাথরের মতো শক্ত হয়ে গেছেন। আর যেই মানুষের পৃথিবীতে কেউ নেই, সেই মানুষের আছেন কে? একমাত্র আল্লাহ। এই পৃথিবীতে চাইলে আমাদের সবাইকে আল্লাহ সমান করে দিতে পারতেন, কিন্তু দেন নাই। এই কারণে বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন বিপদে ফেলে রেখেছেন, বিভিন্ন অসহায় করে রেখেছেন, বিভিন্নভাবে শান্তিতে রেখেছেন। রাজপ্রাসাদের মালিক করেছেন, গাছতলার মালিক করেছেন। কে করেছেন? যিনি সৃষ্টিকর্তা, তামাম পৃথিবীর মালিক, এক আল্লাহ লা শরিক, যার কোনো শরিক নেই। যার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, শেষ নবী, যেই নবীর উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে আছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা আছে, সেই শিক্ষাকে সামনে রেখে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি এবং আপনাদের নিয়ে কাজ করছি। আমি একা কোনো সময়ও চাই না সবের অংশীদার হতে। আমি চাই আপনাদেরকে নিয়েই কিন্তু সবের অংশীদার হই। আমি চাই আপনাদেরকে নিয়েই কিন্তু মানুষের কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। আজ দুটি বোনের গল্প শুনবো। আর আসলে এটা গল্পের মধ্যেও কিন্তু বাস্তবতা খুঁজে পাওয়া যায়। তারা কিভাবে বসবাস করছেন, কিভাবে আছেন, কিভাবে কাঁদছেন, কিভাবে থাকছেন, এই বিষয়গুলো জানবো। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এতিমদের কাছে থাকো, এতিমদের মাথায় হাত রাখো, মিসকিনদের মাথায় হাত রাখো। এতিম মিসকিন এই মানুষগুলো একদম সর্বহারা। এই মানুষের পাশে যারা যায়, তাদের তাদেরকেই কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই আমি গুনাহগার আমির হোসেন সাগর সব সময় চেষ্টা করি কষ্টে থাকা মানুষের কাছে যাওয়ার, কষ্টে থাকা মানুষের পাশে যাওয়ার, কষ্টে থাকা মানুষকে তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করার। আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে, যেটা সুরমা নদীর দক্ষিণের পাড়ে অবস্থিত এবং বিশ্বনাথের শুরু, সদরের শেষ সীমানা আমরা ধরে নিতে পারি। এখানে তারা দুই বোন আছেন। এই দুই বোন ছাড়া তাদের এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা যেখানে আছি তাদের একটি ছোট্ট ঘর আছে। এই ঘরটা ছাড়া তাদের আর কোনো অবশিষ্ট জায়গা নেই। যেখানে আছি রাস্তার ধারে তারা আছেন। এই জায়গাটাও তাদের নিজের আছে কিনা তাও আমার সন্দেহ হয়, যেহেতু এদিকে একটি বিশাল রাস্তা রয়েছে। তারা কিভাবে চলছেন, কিভাবে বেঁচে আছেন, সেই গল্পগুলো যদি আমরা শুনি, চোখে কারো জল থাকবে না। আমি আমির হোসেন সাগর যখন সিলেট বিভাগ তথা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই, এই সমস্ত মানুষের কাছে যাই, মানুষের দুঃখ কষ্ট জানলে মনে হয় যে আমার প্রবাসের ভাই বন্ধুরা জানেন না যে আপনার দেশের মানুষগুলো এত কষ্টে আছে। আমি আজকে এমন একটি পরিবারকে নিয়ে আসছি, যা এর আগে ৯০০ ভিডিও প্রায় করেছি আমি, এরকম পরিবার খুঁজেও পাইনি। আজকে এমন একটি পরিবার পেয়েছি যেখানে শুধুমাত্র তারা দুই বোন, তাদের নেই ভাই, নেদের আর কোনো বোন নেই, তাদের নেই বাবা, নেই মা, তাদের আত্মীয় স্বজনও নেই। এভাবেই কিন্তু তারা আছেন। তো আমরা তাদের সাথে একটু কথা বলি। দয়া করে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আল্লাহর ওয়াস্তে ভিডিওটি শেয়ার করবেন। আমরা প্রথমত তাদের নাম্বারটি একটু দিতে চাই। আপনাদের নাম্বার কি মুখস্থ আছে? মোবাইলটা কই? মোবাইলটা নিয়ে আসেন। আপনার একটু সামনে আসেন। আপনার নাম কি? আয়সা খাতুন। আয়শা খাতুন। আপনার বয়স কত হবে? ৪০ হয়ে যাব। 40 হবেন। জি। তা আপনারা কে কে আছেন? আপনার কে কে আছেন? আমরা দুইটা বোন, মানে দুই বোন। দুই বোন, মা বাপ নাই, আমরা বড় অসহায়। আপনার ভাই নাই? জি না, আমরা ভাই নাই। আপনারা দুই বোন। জি তা আপনারা দুই বোনই কিন্তু বেঁচে আছেন। জি। তো মা বাবা কতদিন আগে মারা গেছেন? মা বাবা ২২ বছর হয়ে গেছে নাকি আমার, আর বাবার মনে হয় ১৮-১৯ চলের। তো এরপর থেকেই কিন্তু আপনারা মানে এই দুই বোনই বেঁচে আছেন। জি। তা আপনাদের খাবার দাবার মানে কিভাবে খান, কিভাবে মানে ও চলেন? মানুষের সাহায্য করলে খাই, আর না করলে নাই। সাহায্য করলে খান। জি। তা আপনাদের মানে শারীরিক অসুস্থতা জানলাম বা শুনলাম। জি। আমরা খাম খাদ্য করবার মতন না, অপারেশনের রুগী। কার অপারেশন? আমার অপারেশন, আমার ছোট বোনের কি অপারেশন। মানে কি হয়েছে আপনাদের? আমার টিউমার হয়েছিল পেট, 11 কেজি 800 গ্রাম টিউমার বার হয়েছে। 11 কেজি 800 গ্রাম। জি। আর
আর আমার বোনের গোলাত অপারেশন হয়েছে, কি গোলাগন্ড আছিল। এখন আপনারা মানে এই ওষুধ বা জি ওষুধ খাইতাম পারলাম না টেকার কারণে। ওষুধ টষুধ খাইতে পারতেছেন জি না। না। দর্শক সাথে থাকুন, আমি নাম্বার দিচ্ছি। আর এই নাম্বারটি হবে আপনার জীবনের বড় একটি পাওয়া। মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে, এর মধ্যে খুঁজতে হবে ভালো কিছু কাজ, যে কাজগুলো আমাদের আমলনামায় থাকবে। এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করে এই বোনদের সাহায্য করেন, আমি মনে করি আল্লাহ এটা কবুল করবেন। আপনার হতে পারে এই সাহায্যটা জান্নাতের উসিলা। এই পৃথিবীতে আমরা বেশি দিন বাঁচব না, আমরা সবাই মরে যাব, কিন্তু আমাদের সাথে শুধু যাবে আমল। আমরা কোটি টাকার সম্পদ থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, এদেশের সরকার হতে পারি, কোনো কিছু আপনি নিতে পারবেন না। কোনো পারমিশন নেই, শুধু পারমিশন আছে 3.5 হাত মাটির ভিতরে আপনি যাবেন সাদা কাপড় নিয়ে, এর বাইরে আপনি কিছু নিতে পারবেন না। তাই এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি আপনি মানুষের কল্যাণে কাজ না করেন, অসহায় মানুষের পাশে না থাকেন, মিসকিন মানুষের কাছে না আসেন, এতিমের কাছে না আসেন, আপনার তৌফিক সাথে থাকা সত্ত্বেও যদি আপনি না আসেন, কাল কিয়ামতের দিন আপনি জবাবদিহি করতে পারবেন না। আপনি আল্লাহ তাআলার যে আইন আছে, সে আইন অমান্য করলে দুনিয়াতে যেভাবে সাজা ভোগ করতে হয়, কাল কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার সম্পদের মালিক কিন্তু আপনি না, আপনার সম্পদের সব কিছুর মালিক হচ্ছেন যিনি সৃষ্টি করেছেন তিনি। আপনার কাছে শুধুমাত্র আমানত দিয়েছেন, এই পৃথিবীতে কয়েকদিন আপনি লালন পালন করবেন, এটা ভালো কাজে ব্যয় করছেন না খারাপ কাজে ব্যয় করছেন, এই জিনিসটা দেখার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য এই পরীক্ষার মাঠে আপনাকে ছেড়ে দিয়েছেন। তাই আমি নাম্বারটি দিচ্ছি, সরাসরি আপনারা তাদেরকে সাহায্য করতে পারেন। তাদের নাম্বারটি হচ্ছে 017701318784। আবারও নাম্বারটি বলছি আমি, 017701318784। আবারও নাম্বারটি বলছি 017701318784। আপনার নাম? আচ্ছা হাতুন। আয়শা খাতুন। আমরা সরাসরি তাদের নাম্বার দিয়েছি, আপনারা দেশ বিদেশ থেকে যারা সাহায্য করবেন অবশ্যই তাদের সাথে কথাবার্তা বলে আপনার সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন, আমরা এটা বিশ্বাস করি। আর এই পৃথিবীতে সবচেয়ে উত্তম হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, মানুষের সাথে থাকা, অসহায় মানুষের খোঁজখবর নেওয়া। আর আপনারা যদি সহজে এই মানুষকে সাহায্য করতে পারেন, সরাসরি করবেন, এটা সবচেয়ে মহতি কাজ। তা আপনাদের মানে ঘরের অবস্থা কি? ঘরের অবস্থা, ঘর বাড়ি ভাঙ্গিয়া তো নিচে গিয়া বন্যায় আমরা আর ঘর রইছি গিয়া পানির খালো আচ্ছা, রইছি 5-6 দিন রইয়া, অনেক ঘর দুয়ারের অবস্থা নাই। এখন মানে আপনাদের কি প্রয়োজন? আমরা তো ঘর দুয়ার ঠিক করতাম, ওটা টেকার প্রয়োজন না হইলে আমি গরিব মানুষ ঠিক কর মুখিলা ঘর দরজা। আর আর তো টেকার খাইতাম, চলতাম, ডাক্তারি বাক্তারি করতাম। ডাক্তারিরও মাসও লাগে 500-600 টাকার ওষুধ, করতাম পারি না টেকার আপনার একা কারণে। লাগে না, দুই বোনের 500 টাকা? আমার একাও লাগে। 500 টাকা? জি হয়, আর তাইনও লাগে আলাদা। আপনার ছোট বোন আছে না? জি হয়। আচ্ছা, একটু সামনে আসেন, আপনার নাম কি? আমার নাম শাহানা বেগম। একটু আগে। হ্যাঁ, শাহানা বেগম। শাহানা বেগম। জি। তা আপনাদের কি কষ্ট হয় না যে আপনাদের ভাই নেই, বাবা নেই? বাবা নাই, মা নাই, হ্যাঁ, বাইয়ানো নাই। তাহলে কষ্ট হয় না আপনাদের? জি হয়, আমরা সব কিছুর কষ্ট। ও তাইনোর অপারেশন হয়েছিল দিনে মানুষে গাঁৱৰ মানুষে সাহায্য করিয়া তো অপারেশন করাইছেন। যাওয়ার মানুষের সাহায্য করে? জি হয়। মানুষে কি সবসময় সাহায্য করে? খাবার দাবার কি সবসময় খাইতে জি পারে? না, সব সময় না, বেমার আজার পড়লে যদি তারা কিছু চাইতে তারা দেয়। বেমার আজার পড়লে? জি হয়। এই যে খাবার দাবার মানে কিভাবে চলে আপনাদের খাবার দাবার? ইটা খুব কষ্ট করি চললাম, খুব কষ্ট করি। মানুষ টাইম কইলে অত হইতো নাই, খুব কষ্ট আপনাদের করি বিয়ে চললাম। শাদী হয় নাই? আমার বিয়া হয়েছিল, আমার স্বামী মারা গেছে, আমি আইছি। আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? জি না, 3 স্বামী মাস মারা বাদ। গেছেন জি কবে? হয়, 3 মাস বাদে স্বামী মারা গেছে, আমি আইছি। আর ছোট বোনের বিয়া হয়েছে না, ছোট বোনটারে বিয়া মানে শাদি ছোট বোনের দিতাম। বিয়ে হয় নাই? জি না, কত হবে বয়স? এখন 18-19 হয়ে যাব। আচ্ছা আচ্ছা, মানে এখনো বিয়ে দেন নাই? জি না, টাকা পয়সা পাই নাই, ঘর দরজা নাই, মানুষ কিলা করব, খুব আপনারা কষ্ট দুই হয়ে বোনই যাব। আছেন? জি হয়।
আপনারা যখন ভাবেন যে আপনার অনেকের তো ভাই বান্ধব আছে, সাহায্য করে, বোনদের দেখা যায় বা রুজি রুটি করে, তো আপনাদের যখন ভাই নাই তখন কি কষ্ট হয় আপনাদের? খুব কষ্ট হয়। আপনারা কি নীরবে বসে কখনো কান্না করেন? জি হয়, নীরবে বসিয়া কান্দি, মানুষের টাইম দেখাইয়া কান্দি পাইনি, নীরবে বইয়া কান্দি। মানুষের বাইয়ে হতা নিয়াদের হতা নিয়াদের, আমরা নীরে বইয়া কান্দি। মানে এটা আপনারা যখন নীরবে ঘরে বসেন তখন আপনাদের চোখে জল আসে? জি হয়, আপনার কষ্ট হয় এরকম? জি হয়, কষ্ট হয়। জি হয়। মানুষগুলো কত কষ্টে আছে দেখেন, আসলে তাদের কষ্টটা তারাই বোঝে। আর যারা এই এই জায়গায় আছে তারা বুঝতে পারে যে তারা কতটা কষ্টে আছে। নেই তাদের কোনো ভাই, নেই তাদের মুখে রুটি রুজি দেবে এমন কোনো মানুষ, নেই বাবা, নেই মা। দীর্ঘ 22 থেকে 18 বছর আগে মা বাবা মারা গেছেন, কিন্তু এখন পর্যন্ত তারাই তাদের মতো আছে। মানুষে যদি সাহায্য করে তাদের মুখে খাবার যায়, সাহায্য না করলে অনেক সময় উপোস থাকতে হয়, পানি খেয়ে রাত কাটাতে হয়, দিন কাটাতে হয়। দিনের পর দিন তাদের এই অবস্থায় চলছে। এর শেষ কোথায়? তাদের জীবনটা কোন জায়গায় গিয়ে থামবে? এখন পর্যন্ত একটি বোন ঘরে আছে, এই বোনটিকে বিয়ে দিতে পারছেন না। টাকা পয়সার অভাব এবং আজকালকের যে জমানা, মানুষের যদি সব দিকে পুরো না হয় তাহলে অনেক মানুষ বিয়ে করতে চায় না। এই যে বড় বোনটা, ওনার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছেন। এই যে একটা কথা বলে মানুষে, যার তার কোনো দিকেই নাই। হয়তোবা বিয়ে হয়েছিল, আল্লাহ চাইলে তো ওনার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারতেন, আর এই স্বামীর কাছে হয়তো ওনার বোনটাকেও নিয়ে যেতে পারতেন এবং সেখান থেকে ওনার বোনকে বিয়ে দিতে পারতেন, ভালো করে বোনের লালন পালনও করতে পারতেন। কিন্তু সেই স্বামীটাকেও আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তার মানে এটা যে যার নেই তার কোনো দিকেই নেই, তাদের আছেন আল্লাহ। আর এদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা রেখেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এই যে আমাকে আজকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, যে এই সমস্ত অসহায় মানুষের কথা শুনে আমি এদেরকে দেখতে আসি কিনা, এটাও কিন্তু আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পরীক্ষার জন্য রেখেছেন। তাই হয়তো বা জানি না আমি এই পরীক্ষাতে পাশ করলাম কিনা, তবে আমি তো চেষ্টা করেছি আমার আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী তাদের কাছে আসার। এটা কবুল করার মালিককে আল্লাহ। তাই আমার ভিডিও যারা দেখছেন, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, আপনার ধনের উপরে কিন্তু তাদের হক। আপনারা জানেন যে গরিবের ধনের উপরে হক, গরিবের ধনের আপনার ধনের উপরে গরিবের হক, এটা আপনারা সবাই জানেন। তো আপনার হক যদি আপনি আদায় না করেন এই ভিডিও দেখার পরে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে দেখবেন, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আপনি আল্লাহর সাথে রাসূলকে পেতে হবে, নামাজের পরে জিকির পড়তে হবে, আপনি দুরূদ পড়তে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল পাবেন। এর পাশাপাশি যদি আপনি মানব কল্যাণে কাজ না করেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন না। আমরা সব কিছু করতে হবে, নামাজ, ইবাদত বন্দেগীর পাশাপাশি মানব সেবা। এই পৃথিবীর উত্তম কাজ হচ্ছে মানুষের কল্যাণে, অসহায় মানুষের কাছে থাকা, ঘরহীন মানুষকে ঘর দেওয়া, বিটেহীন মানুষকে বিটে দেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দেওয়া। এই কাজগুলো যারা করছেন, যারা করবেন, এর চাইতে ভালো কাজ আর কিছু নেই পৃথিবীতে। আপনি দেখেন, যারা সাহায্য করেন নাই, একবার সাহায্য করে দেখেন, এই মানুষগুলোর কাছে যখন সাহায্যের টাকাটা পৌঁছে যাবে, যখন সে কথা বলবে আপনার সাথে, ভাই আমি পেয়েছি, আপনার জন্য দোয়া করব, দোয়া করছি, আপনি দেখবেন শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। মনে হবে আপনার এই পৃথিবীতে প্রথম একটি ভালো নিঃশ্বাস আপনি ফেলেছেন। এভাবেই কিন্তু আপনার শুরু হয়ে যাবে মানুষের সেবা, মানুষের কল্যাণে কাজ করা। আপনি শুরু করেন, শয়তানের দোকায় পড়ে আপনার টাকাকে শুধু ব্যাংক বোর্ডে রাখবেন না, আপনার টাকা আপনার সাথে যাবে না। শয়তান আপনাকে প্রতিদিন ধোঁকা দিচ্ছে যে ব্যাংকে কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, এই টাকাগুলো খরচ করো না, এই মানুষগুলোকে দিও না। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। কেন ধোঁকা দিচ্ছে? আপনাকে দুজকে দেবে শয়তান। শয়তানকে কেন রেখেছেন এই পৃথিবীতে? শয়তান মানুষকে ধোঁকা দিয়ে খারাপ কাজ করাবে, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে খারাপ দিকে রাখবে, ভালো কাজে নিতে পারবে না। তাই আপনি মানুষ, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চিন্তা করেন, শয়তানকে লাথি মারেন, আপনার টাকা থেকে সাহায্য করা শুরু করেন। এটাই পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ, এটাই আপনার আমলনামায় থাকবে। নামাজ, রোজা, ইবাদত বন্দেগী আমরা করি, সেটা যদি সহি শুদ্ধ হয় আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু সহি শুদ্ধ না হলে কবুল করবেন না। কিন্তু আপনার যদি হালাল টাকা থাকে, এই টাকা এই মানুষগুলোকে দিবেন, সহি নিয়ত করেন। নিয়ত করার সাথে সাথে টাকা পৌঁছানোর আগে আল্লাহর আরশে আপনার সাহায্য কবুল হয়ে যায়। তাই এই যে দুটি বোন কত অসহায়, এতিম, মিসকিন, এই পৃথিবীতে সর্বোচ্চ কষ্টে থাকা মানুষ যারা,
এতিম এবং মিসকিন। এরা মিসকিন, এদের ঠিকমতো ঘর বাড়ি নেই, এরা এতিম, মা নেই বাবা নেই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন এবং এতিমদের মাথায় যারা হাত রাখে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে দ্রুত জান্নাতে দেওয়া হবে। তাই আমার রাসূল এতিম ছিলেন আর বলেছেন এতিমের কাছে আসো, এতিমের মাথায় হাত রাখো। আমার আল্লাহ বলেছেন গরিবদেরকে কুদরতি ছায়ার তলে রাখেন। ভাই আপনি আরামে আছেন, আরামের দেশে আছেন, রুজি করছেন, কিন্তু আপনি দেখেন এই মানুষগুলো কত কষ্টে আছে। আপনি তো আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে যেতে হবে, তাহলে আপনি আসেন এই মানুষের কাছে। এই মানুষের কাছে যখন আসবেন, এই মানুষের সামনে যখন আসবেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনাকে কুদরতি ছায়ার তলে রাখবেন। আমি এটা বিশ্বাস করি। আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে যেতে হবে, আপনাকে যেতে হবে মসজিদেই, আপনাকে যেতে হবে এই সমস্ত এতিম অসহায় মানুষের কাছে। তাই দেরি না করে এই সুযোগটা পেয়েছেন, এদের অনেক সাহায্যের প্রয়োজন। আমি নাম্বারটি আবারও বলছি, আপনারা একটু দয়া করে নাম্বারটি তুলে নেন, আপনারা সাহায্য করেন এই নাম্বারে যোগাযোগ করে 017701318784। আবারও বলছি 017701318784। এটা কি আপনাদের নাম্বার? আচ্ছা, আপনারা তো আসলে নীরবে কান্না করছেন, আর কষ্ট তো আপনাদের সঙ্গী হয়ে গেছে। কষ্ট পেতে পেতে তো আপনারা পাথর হয়ে গেছেন, চোখের জলও আপনাদের শুকিয়ে গেছে, তাই না? অনেক বছর থেকে তো আপনারা এভাবে আছেন। তা আমার অনেক বোনেরা আছেন যারা আপনাদের কষ্ট দেখে তারা কিন্তু কান্না করবে। আমার অনেক বাবারা আছেন, ভাইয়ারা আছেন যারা বিভিন্ন দেশে তারা কষ্ট করে থাকেন, আপনাদের কষ্ট দেখলে তারা পাগলের মতো ছুটে আসেন। আমরা সবসময় তাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাই আপনাদের জন্য। তা আপনি কি বলবেন, তাদের কাছে কি চাওয়ার আপনার? তো টাকা পয়সা দিতাম, আমরা জীবনযাপন করতাম, ঘর দুয়ার বানাইতাম, আল্লাহর কাছে তারার লাগি দোয়া দুরুদ করতাম আমরা। মানে আপনাদের খাবার দাবারের প্রয়োজন? জিও আমরা খাবার দাবারের প্রয়োজন, আমরা ওটা করতাম, ঘর দরজা বানাইতাম। এর বাদে বইন একটা আমার গলার মাঝে আউটারে এক কান্দা লাগাইতাম, তারা জুজিন দেন, তারা লাগি দোয়া দুরুদ করতাম নামাজ পড়িয়া আল্লাহর কাছে। আচ্ছা, আপনার কি মানে আপনার যে অনেক বোনেরা দেখছেন, ভাইয়ারা দেখছেন, তাদের কাছে কি চাওয়ার? একটু সামনে আসে। আমরা যে সাহায্য সহযোগিতা করতা, তারা সাহায্য সহযোগিতা করতা। তাদের জন্য দোয়া করবেন। জি হয়। আপনাদের কি মানে কেউ সাহায্য করলে আপনারা খাবার খান, না তো উপাস থাকতে হয়? জি হয়। এভাবে থাকেন আপনারা, থাকেন উপাস জিও থাকেন? জিও জিও কেউ সাহায্য সহায়তা করলে খাইয়ার না আল্লাহর হলা করি বইতাম। সবসময় সাহায্যের আশা করেন। জিও এখন কি মানুষের বাসা বাড়ি কাজ করতে পারেন না? জি না, আমি অপারেশন রুগী, আমি বাসা তো কাজ করতাম পারি না, কোনো ওখানে কাজ করতাম পারি না। আমার রাস্তা ফেট অপারেশন ফাড়া, তো আমি কাম করতাম পারি না। এই যে দেখেন, আসলে আগে বাসা বাড়িতে কাজ করে হয়তো রুটি রুচি খাবারগুলো খেতেন, আর এখন আপনারা দেখেন এই যে বোনটি কাজ করতে পারেন না, অপারেশন হয়েছে পেটে, 11.5 কেজি ওজনের একটি টিউমার বের করা হয়েছে। এটা তো আপনারা ছোট বিষয় না। তা আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, ওনার ছোট্ট একটি বোন নিয়ে কিন্তু আছেন। আপনারা যারা আছেন অবশ্যই সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন, আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা সাহায্য করবেন। আমরা নাম্বার দিয়েছি, তাদের এটা নগদ অ্যাকাউন্ট করা আছে। আপনারা কিভাবে দিবেন, তাদের সাথে কথাবার্তা বলে সরাসরি আপনাদের সাহায্যটা তাদের কাছে পৌঁছে দিবেন। বাসার ঠিকানা আসলে তারা গ্রামে বসবাস করেন। আপনারা নিজেরা এসে চাইলে আপনারা সাহায্য করতে পারেন। তাদের যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সাহায্য করতে পারেন, তাদের সাথে যোগাযোগ করে। আপনারা যদি বিশ্বনাথের দিকে আসেন, ঢাকা সিলেট মহাসড়কের রশিদপুর হয়ে বিশ্বনাথ হয়ে বিশ্বনাথ হয়ে কাদানসি ইউনিয়ন হয়ে মুত্তির বাজার হয়ে আপনারা মিরপুর হয়ে আসতে পারেন গোবিন্দপুরে। এখানে সম্ভবত গাড়ি আসবে, সরাসরি গাড়ি আসবে এদিকে যদি আসেন। অথবা তেমুকি হয়ে আপনারা গাড়ি করে আসতে হলে তেমুকি হয়ে আসতে হবে, যে কাউকে গোবিন্দপুর গ্রাম বললেই চিনিয়ে দিবে। আর আপনারা যদি সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে আসেন, তাহলে সিলেট সুনামগঞ্জ সড়কের দনপুর গ্রাম, দনপুরের এখানে নেমে আপনাকে খেয়াঘাট পার হতে হবে। সুরমা নদী পার হয়ে খেয়াঘাটের দক্ষিণের পাড়ে দনপুর গ্রাম আছে, এবং দনপুর গ্রামের পরেই কিন্তু এই গোবিন্দপুর গ্রাম, যেটা 8 নং কান্দিগাঁও ইউনিয়ন সিলেট সদরে অবস্থিত। তো প্রিয় বন্ধুরা,
আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি তাদের, যাদের সাহায্যের প্রয়োজন, যারা অসহায়, যারা খাবার পাচ্ছে না, যারা পারছেন না ঘরের কারণে। ভয়াবহ দুর্যোগ, জুন মাসের ভয়াবহ দুর্যোগে ঘরের ক্ষয়ক্ষতি অনেক করেছে। আপনার সাহায্য আপনি করবেন, কাকে করবেন? এই সমস্ত মানুষকে রেখে যদি আপনি সাহায্য করেন তাহলে হবে না। আপনার সাহায্য কাকে করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশা দেখিয়ে দিয়েছেন। তাই আপনার সাহায্যটা এই সমস্ত মানুষকে করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এই দুটি বোন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার আমাদের সকলের সাহায্য না পেলে তাদের বেঁচে থাকাটা কষ্ট হবে। তাই আপনাদের সকলের সহযোগিতা লাগবেই লাগবে। কারণ তারা পুরুষ মানুষ নয়, তাদের কোনো ছেলে সন্তান নয়, তাদের কোনো ভাই বান্ধব নেই, যার ফলে আমরা সাহায্য করলে তারা কোনোভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকবে আর নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবেন। তো আমরা শেষ করে নিতে চাই, আপনাদের কি চাওয়ার তাদের কাছে? আচ্ছা, আমি একটু কলটা রিসিভ করি। একটা কল আসছে, এটা আপনাদের আসলো না কিভাবে আসলো এটা একটু বুঝি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, বলেন বলেন ভাই বলেন। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, কথা শুনছেন না বোধহয় আপনি। যাই হোক, আপনাদের তারার জন্য আল্লাহর বাস্তে দেন আমরা সাহায্য, তারা লাগে আমরা নমাজ পড়িয়া দুয়া দুরুদ করমু, আমরা জীবন যাপন চলবো, তারা সাহায্য দেন আমরা রে। এখন তো আপনাদের চিকিৎসার জন্য প্রয়োজন, খাবারের জন্য জিও প্রয়োজন, আপনার বোনকে বিয়ে দেওয়ার জন্য প্রয়োজন, ঘরের জন্য প্রয়োজন। জিও গড়ের জন্য প্রয়োজন, বিয়ার জন্য, এর বাদে ডাক্তারি করার জন্য প্রয়োজন আমরা। আসসালামু আলাইকুম। জি জি ভাই, কথা কি শোনা যাচ্ছে? জি জি, বলেন। বুঝি নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি যাদের লাইভ দিছি আমি লাইভে আছি ভাই, বলেন। বুঝি নাই। হ্যাঁ ভাই, আমি তো লাইভ দিচ্ছি, আপনি তো দেখছেন, এদের তো পৃথিবীতে কেউ নেই, এরা তো দু বোনই শুধু, আর কেউ নেই তাদের। তারা বাসা বাড়িতে কাজ করে চলতেন, এখন অসুস্থ হওয়ায় তারা কাজও করতে পারছেন না। এটাই, আপনি লাইভটা দেখলে সব বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কি সাহায্য করবেন তাদের? আচ্ছা ভাই, পরে কথা বলে তাদেরকে সাহায্য করে দিন, ঠিক আছে? থ্যাংক ইউ আপনি কল দেওয়ার জন্য। আপনার সাহায্যটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আমরা দোয়া করবো আপনার জন্য। আপনি পরে লাইভ শেষে আপনি তাদের সাথে কথা বললেন, ঠিক আছে ভাই? ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাই হোক, এভাবেই কিন্তু অনেক কল আসবে। আমার এক ভাই কল দিচ্ছেন এবং সাহায্য করবেন আশ্বস্ত করেছেন, তা আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। তো আসলে আমরা শেষ করে নেই। হ্যাঁ, যারা দেখছেন তাদেরকে কি বলবে, তুমি বলো। সাহায্য সহযোগিতা তারা করতো আমরা রে। সাহায্য সহযোগ বলো যে আমাদের বাবা নাই, ভাই নাই, আমরা আপনার ভাই নাই বাবা নাই, আমরা লাগি সাহায্য সহায়তা করতাম। আমাদের ভাই বান্ধব, বাবা আমরা ভাই বান্ধব, আপনারা ভাই বান্ধব, আমার সাহায্য সহায়তা করতাম, আমরা জীবন যাপন খাইতাম, গড় দরজা মানাইতাম, আপনারা লাগি দোয়া করমু নমাজ পড়িয়া। বলো বলো, দোয়া দরুদ করবো, বলো। আপনারা লাগি আমরা দোয়া দরুদ করমু, দোয়া করমু আপনারা লাগি। আপনারা আমরা যারা সহযোগিতা করেন সাহায্য করলে ডাইরেক্টরি করাইতাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে অনেক মানুষ আছেন, দেখেন এদেরকে দেখাও। এখানে অনেকেই আছে, যে দেখেন, এদিকে দেখাও, এদিকে আসো। হ্যাঁ, এখানে মুরব্বী, আপনার বাড়ি এখানে? আচ্ছা, একটু আসেন, একটু আসেন। আমরা একটু তাদেরকে চিনেন? তারা কি আসলে অসহায় না? জি হয়। মানে তারা দুইজন। ভাই কয়জন তাদের? এই চিন্তা নাই, বাবা আছেন? কোনটা নাই, মানে মা বাবা ভাই বোন কেউ নাই? কিছু নাই, তারা দুই বোন ছাড়া। তারা দুই হয়েছে। এদেরকে কি সাহায্যের প্রয়োজন? জি হয়। সাহায্য আপনাকে দিতে হয়। সাহায্য দিলে কি আল্লাহ কবুল করবেন? করবো, আল্লাহ করবো। করবা না? জি হয়। এই গ্রামে বাড়ি? বহুত আমার বাড়িও কোনটা। একজন মুরব্বী এখানে আমাদের দেখে আসলেন, ওনার কাছ থেকে জানলাম যে এদের কেউ নেই। জার্মানি এই বোনেরা যে কথাগুলো বলেছে, এই কথার বাস্তবতার মিল আছে। তাই দয়া করে আপনারা সাহায্য করে, এদের সাহায্য করলে আল্লাহ কবুল করবেন। এবং তারা বলেছেন যে তাদের মহা বিপদে, তাদের যে বড় বড় বিপদগুলো আসছে, এলাকার মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তবে এলাকাটাও গরিব থাকার কারণে কতটুকু তাদেরকে সহযোগিতা করতে পারবেন। তাই দেশে বিদেশে যারা আছেন, আজকে তারা নিরুপায় হয়ে তাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে, যার কারণে তারা আমাদের কাছে এসেছেন। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইবো,
আপনারা যারা আছেন আমাদের সাথে, আল্লাহর ওয়াস্তে আমার এই দুটি বোনকে সাহায্য করেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে থাকি যে আমি আমির হোসেন সাগর এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের কল্যাণে কাজ যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। আমি এই পৃথিবীতে কিছু চাই না, শুধু চাই আমার অসহায় মানুষের কল্যাণে যেন আমি কাজ করতে পারি, এই মানুষগুলোর কাছে যেন আমি যেতে পারি, এই মানুষগুলো যেন আমার উসিল্লায় আপনারা যেন সাহায্য করতে পারেন, এই মানুষগুলো যেন কিছুটা হলেও আরামায়েশে থাকতে পারে, আর এটা যেন আমার আমল নামায় সব হয়ে থাকে, আমি মরার পরে যেন এটা আমার কাজে আসে। আমরা সবাই মরব, আমরা কেউ চাই না, সুস্থ মানুষে কোনোদিনই চায় না সে কখনো জাহান নামে যাক, দুজকের আগুনে জ্বলুক। আমি পাপী, আমি মানুষ, ভুল আমারও আছে, তারপরও চেষ্টা করি কোনো না কোনো কাজের মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমার সকল গুনাহ খাতাকে মাফ করে মরার পরে এই সমস্ত কাজের কল্যাণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত নসিব করেন। তাই আমি সব সময় আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আমি পৃথিবীতে যতদিন বাঁচব, যেখানেই থাকি না কেন, আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে আল্লাহ আমার মরার আগ পর্যন্ত যেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি, আমাকে সেই তৌফিক দিও তুমি। এটাই আমার চাওয়া, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখানে আরেকজন জনপ্রতিনিধি আছেন, যিনি জনপ্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছিলেন। ভাই একটু আসেন, আমরা ওনার সাথে দু একটি কথা আমরা বলি। আসলে আমরা কাউকে নিয়ে আসিনি, কিন্তু যখন তারা দেখেছেন যে এই বাড়িতে আমরা এসেছি, তখন ধীরে ধীরে সবাই জড়ো হয়ে গেছেন। তো আমরা আপনাদের কাছে, যাতে এই এলাকার মানুষ, আমরা একটু আপনাদের কাছে আরও ক্লিয়ার করার জন্য তাদের সাথে একটু কথা। তা আপনি তো মেম্বার পদে বোধহয় অংশগ্রহণ করেছিলেন, তা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আচ্ছা আক্তার ভাই, আপনি একটু বলেন তো, আমরা যাদের ভিডিও করলাম, আপনি দেখলাম বাক্কার সময় থেকে আছেন, আসলে তারা কি সাহায্য পাওয়ার উপযোগী? এরা একমাত্র সাহায্য ছাড়া ওদের আর কোনো উপায় নাই। হ্যাঁ। আমি তো এই এই গ্রামেরই, আমার বাড়ি এইটা, কিন্তু ওদের সাহায্য সহযোগিতার উপরে ওরা মানে এখনো পর্যন্ত হয়তো জীবিত আছে। কিছু লোক সাহায্য সহযোগিতা করে, তার জন্য ওদের খাওয়া দাওয়ার, এই যে আমার বোন বলছে না একটা কথা, যে চিকিৎসা করছে কয়েকদিন আগে, তো মনে করেন ওই আমাদের গ্রামটাও কিন্তু অতি বড় লোক গ্রাম না, পয়সাওয়ালা না, গরিব দিন মজুর মানুষ বেশি, খেয়ে কাটা মানুষ মানে আছে যারা পরিশ্রম করে ভাত খায়। আমিও তো এরকমই, আমিও এমন না। তো কিছু সহযোগিতা করিয়া ওনারা চিকিৎসাটা করে, মানে অপারেশন করা হয়েছে, কিন্তু সব টাকা তো দেওয়ার মতো ক্ষমতা নাই আমাদের গ্রামের, এরকম নাই। সবসময় তো সাহায্য করার মতো না, গ্রামে তো আরো অভাব আছে মানুষ, আছে। যেহেতু সবাই কাজ করছে খাচ্ছে। এখন মনে করেন যে ওদের অসুখ, দুটা বোন বর্তমানে অসুস্থ আছে, দুটা বোন অসুস্থ আছে, তাদের খাবার দাবারের অনেক খাবার দাবারের অসুবিধা, চিকিৎসা বাবদে অসুবিধা। একটা একটা বোন এখনো বিয়া হয় নাই, ওর কি বিবাহ দিতে হবে না ওকে? অবশ্যই, যেহেতু উনি একজন নারী হিসাবে এই দুনিয়াতে এসেছে। তো আমি এই বিদেশে এবং দেশে যত আমার প্রবাসের বন্ধুরা আছেন, ভাই আছেন, আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছে। আর আপনি এখানে যে আসছেন সহযোগিতা করার জন্য, আপনাকেও ধন্যবাদ। তবে আমি একটা জোর দাবি করছি প্রবাসের আমার ভাই বন্ধুদেরকে, যেন ওদেরকে একটু সাহায্য সহযোগিতা করে। ওদের তো মা বাপ ভাই বান্ধব কেউ নাই, ওরা যতদিন বেঁচে থাকবে ওদের পাশে ওই আমাদের এই পৃথিবীর মানুষ, যারা মানুষ আছে, এরাই সবাই এগিয়ে আসতে হবে, আমরা সবাই এগিয়ে আসতে হবে, তখন ওদের জীবিকা রক্ষা হবে। এটা আমি জোর দাবি জানাই, প্রবাসে হোক আর দেশে হোক, সবাই যার যা সামর্থ্য আছে তাদেরকে যেন সহযোগিতা করা হয়, এটা আমার অনুরোধ। আমিও আল্লাহর বাস্তে চাইতেছি, ওদের জন্য আল্লাহর বাস্তে চাইতেছি। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমি ভিডিও এই পর্যন্ত 8 থেকে 900 প্রায় ভিডিও করেছি অসহায় মানুষ নিয়ে। এরকম একটি পরিবার আমি পাইনি যেখানে এত অসহায় মানুষ, এত নিঃস্ব মানুষ। তাই আমি আজকে আপনাদের কাছে আবারও আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আপনারা যদি সাহায্য করেন, এই সাহায্যটা কবুল হবে। আর আমি সহ আমার এখানে মহিমুরব্বী যারা আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, সবাই আপনাদের জন্য দোয়া করবেন, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর এটা হতে পারে জান্নাতের উসিলা। আমি সরাসরি তাদের নাম্বারটি দিচ্ছি আবারও, যেহেতু আমরা লাইভ দিয়ে দিচ্ছি নাম্বারটি, এই জন্য বারবার বলছি, আমরা যেখানে আমরা নাম্বার দিতে পারি না এই ভিডিওর উপরে, তা আমরা অবশ্যই নাম্বারটি চেষ্টা করব ছবির উপরে দেওয়ার জন্য। আপনারা যারা আসবেন ছবির উপর থেকে নিয়ে তাদেরকে কল দিতে পারবেন। 017701317874। আবারও বলছি 017701317874।
এই নম্বরে সরাসরি কথা বলে তাদেরকে সাহায্য করবেন। আমরা ভিডিও শেষ করার আগে তাদের যে ঘরটা আছে এই ঘরটা আমরা একটু এক নজরে দেখাতে চাই আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। এই যে তারা এই ঘরটি নিয়ে আছেন কোনোভাবে। আমার অনেক ভাই ভাইরা আছেন লাইভে, যারা দেখছেন বড় বড় কমেন্ট করছেন। আমি ক্যামেরার সামনে থাকার কারণে আপনাদের কমেন্টগুলো আমি রিপ্লাই করতে পারিনি। আলিশা ভাই লিখেছেন, দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থ নেক হায়াত দান করেন, আমিন। আপনারা যারা যেখানে আছেন আমরা নাম্বারটি দিয়েছি ভাই, আপনারা যদি আবার কমেন্ট বক্সেও আমরা নাম্বার দিয়ে দিব এবং ভিডিওর উপরে আমরা ছবিতে নাম্বার দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখে সবাইকে শেয়ার করে পৌঁছে দিবেন। আব্দুল কালাম ভাই অবশ্যই দোয়া দিয়েছেন এবং নতুন জীবন দেশে বিত্তবানশালী কোথায়, হ্যাঁ, যারা যেখানে আছেন তারা এগিয়ে আসার জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। এই যে রাস্তা আছে এই রাস্তার পাশেই কিন্তু তাদের বাড়ি। গোবিন্দপুর গ্রাম সিলেট সদরের একদম দক্ষিণ শেষ সীমানা ধরে নিতে পারি আমরা। এখানেই কিন্তু তারা বসবাস করেন। এই রাস্তার পাশেই রয়েছে এটা আপনারা আসতে চাইলে বিশ্বনাথ থেকে মূর্তির বাজার হয়ে আসতে পারেন, অথবা সিলেট সুনামগঞ্জের রোড থেকে দনপুর গ্রাম হয়ে গোবিন্দপুরে আসতে পারেন। অনেক ভাই বন্ধুরা আছেন, অনেকভাবে তাদেরকে সহযোগিতা করতে পারেন। অনেক ক্লাব আছে, অনেক মা বোনেরা আছেন যারা এককভাবে ঘরটা তৈরি করে দিতে পারেন। অনেক বোনেরা আছেন প্রবাসী দেশে, আপনারা যদি প্রতি মাসে এই বোনদের সাথে কথা বলে প্রতি মাসে ৩,০০০ টাকা মাত্র আপনি আপনার রুজির টাকা থেকে দিয়ে যান, যে বোন যতদিন আমি বেঁচে আছি আপনারা বেঁচে আছেন ততদিন আমরা আপনাদেরকে সাহায্য করে যাব, তাহলে আমার মনে হয় এই টাকা দিয়ে আমার বোনেরা খাবে, এই ঘরে থাকবে, নামাজ পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। এর চাইতে বড় কাজ আর কিছু হতে পারে না। আপনি টাকা পয়সা এমনিতেই খরচ করছেন প্রতি মাসে মাসে বিভিন্নভাবে। আপনি যদি ৩,০০০ টাকা প্রতি মাসে তাদেরকে দেওয়ার আশ্বাস করেন, আর যদি আর একটু বেশি পারেন দিলে অসুবিধা নেই, সর্বনিম্ন ৩,০০০ টাকা দিলে তাদের খেয়ে দিয়ে কোনোভাবে তারা চলতে পারবেন দুই বোন। তা আপনারা এটা নিয়ে নেন আর তাদেরকে বলেন আপনাদের জন্য দোয়া করার জন্য। এদের দোয়া কবুল, আমি বিশ্বাস করি এই মানুষগুলোর দোয়া কবুল। এরা আসলে ভালো করে যে সংসার করবে সেই সুযোগও পাচ্ছে না, বাবার আদর পাবে সেটাও পাচ্ছে না, ভাইয়ের আদর পাবে সেটাও পাচ্ছে না। এরা এত কপাল পোড়া এই পৃথিবীতে, একমাত্র আল্লাহই তাদেরকে রেখেছেন। এই কপাল পোড়া করে এই কারণে রেখেছেন যে এই মানুষগুলোকে দেখে যদি কারো দয়া আসে, এই মানুষগুলোকে দেখে যদি এদের কাছে কেউ আসে, তাহলে এর উসিল্লায় আপনি জান্নাত পেতে পারেন। এরা শুধুমাত্র উসিল্লা হতে পারেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন উসিল্লা করি, সেই উসিল্লায় কিন্তু আমরা জান্নাত আশা করি। মানুষের দোয়ায় কিন্তু মানুষকে উপরে নিয়ে যায়। মানুষের দোয়ায় কিন্তু আমরা বেঁচে থাকি, ভালো থাকি। মানুষের দোয়ায় আমরা কোটিপতি হই, মানুষের দোয়ায় আবার আমরা ধ্বংস হই। তাই এই মানুষগুলোর দোয়া প্রয়োজন। এই যে চাল নষ্ট হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে বাঁশ দিয়ে করা, এখানে ছোট্ট একটি ঘর যদি করে দেওয়া হয় পাকা করে, বেশি টাকা যাবে না। তাদের যে জায়গাটা আছে বেশি জায়গা না, সামান্য জায়গা, লাখ টাকার ভিতরে একটা পাকা ঘর হবে। তো আমি আশা করি এখান থেকে আপনারা দোয়া নেবেন, কারণ মানুষের দোয়া বড় প্রয়োজন। মানুষের দোয়ায় আপনাকে কোটিপতি করতে পারে, মানুষের দোয়া আবার ধ্বংস করতে পারে। মানুষের দোয়ায় আপনার নেক হায়াত বাড়তে পারে, মানুষের দোয়ায় আপনার হায়াত কমতে পারে। তাই এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। যারা আছেন দেশে বিদেশে, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। কথা হবে, দেখা হবে, কথায় বাসায় ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা পৃথিবীতে যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণের জন্য আমরা সবাই কাজ করতে পারি। আমাদের ইমানি শক্তিকে যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সেই কামনাই মহান রাব্বুল আলামিনের কাছে আমরা যেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটি উম্মত হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা যেন সবসময় এই সমস্ত মানুষের পাশে থাকতে পারি, আমরা যেন এই সমস্ত মানুষের ভিডিওগুলো দেখে আমাদের তৌফিক অনুযায়ী আমরা সাহায্য করতে পারি, আমরা এই ভিডিওটি শেয়ার করে সাহায্য করতে পারি, আমাদের তৌফিক অনুযায়ী সামান্য টাকা দিয়ে সাহায্য করতে পারি, ঘর দিতে পারি এবং মাসিক একটি টাকা দিতে পারি। সব মিলিয়ে কিন্তু আমরা পারি সব কিছু করতে। আজকে যারা ছিলেন আমাকে সহযোগিতা করেছেন লাইভে, আমার অনেক ভাই বন্ধুরা, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আছেন বিদায়ী কিন্তু আমি আমির হোসেন সাগর আজকে দেশে বিদেশে আমার ডাকে সাড়া দিচ্ছেন, সাহায্য করছেন এই সমস্ত পরিবারকে লাখ লাখ টাকা। আপনাদের কারণেই কিন্তু অসুস্থ মানুষ টাকা পেয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে, আপনাদের কারণেই কিন্তু গাছতলার মানুষ ঘরে থাকছে, আপনাদের কারণেই কিন্তু মানুষের মুখে কষ্ট থেকে হাসি ফুটছে, আপনাদের কারণেই কিন্তু মানুষ তার বাঁচার স্বপ্ন দেখছে। আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সবসময় সেরকম সাহায্য করার তৌফিক দেন, যেই সাহায্যগুলো করলে কষ্টে থাকা মানুষের মুখে হাসি ফুটবে। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন।